কর্তন পরীক্ষা করব, যেটাকে আমরা ক্রপ কাটিং বলি। তো এই ক্রপ কাটিং এক্সপেরিমেন্ট খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে আমরা গোটা ভারতবর্ষে এই যে আমরা এই ক্রপ কাটিং করছি, এইটা প্রথমে এই জমির ফলন পাবো, তারপরে এই জমি থেকে এই মৌজার ফলন পাবো, এই মৌজা থেকে এই পঞ্চায়েতের ফলন পাবো, তারপর আমরা ব্লকের ফলন পাবো। এইভাবে চলতে চলতে আমরা গোটা ভারতবর্ষে কোনো একটা ক্রপের ফলন আমরা পাবো। কখনো আমরা কি শুনি যে আমাদের এই বছর গোটা ভারতবর্ষে ধান হয়েছে, গ্রীষ্মের ধান চাষ হয়েছে এত, এবং তার ধানের ফলন হয়েছে এত, এত কুইন্টাল এত টন ফলন হয়েছে। সেই হিসাবটা আমরা কিভাবে পাই? সেই হিসাবটা আমরা এই যে শস্য কর্তন অন্বীক্ষা বা পরীক্ষা যেটা করি, সেখান থেকে কিন্তু আমরা ধানের ফলনগুলো পাই। এই মৌজায় আমরা যে এসেছি, সেটাও কিন্তু আমার নিজের খুশি মতো নয়। এইটাকে চয়েস করা হয়েছে র্যান্ডম টেবিল অনুযায়ী। যে কোনো পঞ্চায়েতের দুটি মৌজাকে প্রথমে র্যান্ডম টেবিল অনুযায়ী সিলেক্ট করা হয়, সেই দুটি মৌজায় আবার দাগ নম্বরগুলোকেও সিলেক্ট করা হয় সেই র্যান্ডম টেবিল অনুযায়ী। সেখানে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের কোনো হাত থাকে না। তার মানে আমরা পুরোপুরি বায়াসনেস ছাড়াই এই কর্তনটি বা এই পরীক্ষাটি করে থাকি। যাই হোক, আজকে আমরা হাজির হয়েছি এই চাষি ভাইয়ের জমিতে। আমরা আজকে এখানে শস্য কর্তন অন্বীক্ষা করব। এবার চাষি ভাইয়ের একটু পরিচয়টা জেনে নিই। আপনার নামটা কি বলুন? তরুণী মণ্ডল আমার নাম। আপনি কতটা জমি চাষ করেছেন? এইটা জমিটা কতটা? এই জমিটা হলো 25 কাঠা। আচ্ছা, এই জমিটা যে চাষ করেছেন, এভাবেই একে একে জেনে নিলাম জমির পরিমাণ, চারা রোপণের সময়, বীজটি বাজার থেকে কেনা নাকি নিজের উৎপাদন, বীজের হার কত, বীজ শোধন করেছিলেন কিনা, জমিতে কতবার জলসেচ দিয়েছিলেন, জলসেচের উৎস কি, কীটনাশক কি ব্যবহার করেছেন, জমিতে জৈব সার রাসায়নিক সার কতটুকু ব্যবহার করেছেন। কিন্তু আমরা পোতার সময় ওই 1 কিলো 10-26 আর ওই 250 গ্রাম করে ইউরিয়া আর 250 গ্রাম করে পটাশ নিয়ে চাষ করেছি। তারপরে আবার নিরেন গাছান করার পরে চাপান দিয়েছি 1 কিলো করে। এই সমস্ত তথ্যগুলো আমাদের শস্য কর্তন পরীক্ষায় কিন্তু বিবেচনা করতে হয়, এবং আমাদের যে S38R বলে যে ফর্ম আছে, সেই ফর্মে এই সমস্ত তথ্যগুলি নিবন্ধিত করতে হয়। এখন আমরা শস্য কর্তন অনেকক্ষণ করব। তার আগে আমি একটা যন্ত্রের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। ধানের ক্রপ কাটিং এক্সপেরিমেন্ট যেটা করি, সেখানে মোট 5 ফুট 7.5 ইঞ্চি ব্যাসার্ধের একটি বড় বৃত্তে ধান কাটতে হয়। কিন্তু প্রথমে এইভাবে কাটি না, আমরা প্রথমে 2 ফুট ব্যাসার্ধের প্রথমে ধান কাটি। এই 2 ফুট ব্যাসার্ধের পরে, তাহলে এই 2 ফুট ব্যাসার্ধে এখানে একটা যে দেখছেন একটা ছিল, এর মধ্যে আমরা এটাকে পরিয়ে দেবো। এটা এখন ফ্রিলি এখানে ঘুরতে পারবে, ঠিক আছে? এইটা যে এই বৃত্তটা যতটা হবে, সেই বৃত্তটার ধান আমরা প্রথমে কেটে দেবো। এরপর আবার এটাকে আমরা খুলবো। তাহলে আগে ছিল 2 ফুট, এইটা আরো 2 ফুট, মানে এটা টোটাল হয়ে গেল 4 ফুট। এইটা 4 ফুট ব্যাসার্ধের নিয়ে আবার একটা বৃত্তের ধান কেটে নেবো। তাহলে ওটাকে সেকেন্ড কাটিং বলছি। প্রথমে যেটা সেটা ফার্স্ট কাটিং ছিল। এরপর আবার এইটা আবার খুলবো। এইটা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে 1 ফুট 7.5 ইঞ্চি। তার মানে আমার টোটাল হলো 2 ফুট 2 ফুট 4 ফুট 1 ফুট 7.5 ইঞ্চি, মানে 5 ফুট 7.5 ইঞ্চি। এই ব্যাসার্ধের আবার ধান কেটে নেবো। এটাকে বলছি থার্ড কাটিং। আলাদাভাবে নিয়ে সেটাকে ঝরিয়ে আমরা ওজন করবো। ওজন করে যেটা পাবো সেটাকে আমরা বলছি গ্রিন ওয়েট। তাহলে গ্রিন ওয়েট আলাদা আলাদাভাবে 3টে গ্রিন ওয়েট পাবো। একটা 2 ফুট ব্যাসার্ধের, একটা 4 ফুট ব্যাসার্ধের, আর একটা পুরোপুরি 5 ফুট 7.5 ইঞ্চি ব্যাসার্ধের। এখন আমরা দেখে নিই কিভাবে কাটবো। তার আগে এই যে টোটাল এই যে মাঠটা আছে, এই মাঠটার দৈর্ঘ্য প্রস্থটা আমরা দেখে নেব। দৈর্ঘ্য প্রস্থটা দেখতে গেলে আমি এই কর্নার থেকে আমি পা বরাবর পা মাপ করব। 1 পা 2 পা 3 পা 4 পা 5 পা, এইভাবে গোটা জমিটা পাটা মেপে নেবো। এটা দৈর্ঘ্য। আবার প্রস্থের দিকে আবার আমি পা মাপ করে নেবো, সেইটা হচ্ছে প্রস্থ। এবার দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। তাহলে দৈর্ঘ্য একটা পা পাবো, প্রস্থ আর একটা পা। আমরা যে ক্রপ কাটিং করবো, সেই ক্রপ কাটিং এ যে কিলকটা দেখালাম, সেই কিলকটা মানে যেটা বৃত্তটির যেটা সেন্টার, সেই সেন্টারটা কোথায় হবে সেটা আমাকে কিন্তু আমি যেখানে খুশি নিতে পারি না।
আমাকে সেটাও র্যান্ডম টেবিল অনুযায়ী আমাকে সেই সেন্টারটা নিতে হবে। যেমন আমি র্যান্ডম টেবিল অনুযায়ী হয়তো একটা সেন্টার পেলাম 11-14, তাহলে আমাকে দৈর্ঘ্য বরাবর 11 পা যেতে হবে আর প্রস্থ বরাবর 14 পা যেতে হবে। যে কর্নারটা পাবো সেইখানেই আমাকে ওই তিলকটি বা সেন্টারটি আমাকে ওখানে করতে হবে। তাহলে আমি দেখে নিই, যেমন আমার 11-14, তাহলে এটা আমি মনে করলাম 11, তাহলে এটা 11 পা নিলাম, এইভাবে 11 পা নেবো, আবার ওই দিক থেকে 14 পা নেব। এবার আমি এখানে যন্ত্রটিকে একটু করি, যন্ত্রটি এবার যতটা এরিয়া জুড়ে ঘুরে যতটা যাবে এই বৃত্তটির ধান আমি প্রথম কাটব। এটি হচ্ছে আমার ফার্স্ট কাটিং। কাটুন, এটা ঘোরাতে ঘোরাতে যতটা যাবে ঠিক ততটাই কাটবেন, এর বাইরে কিন্তু একটা গুছিয়েও কাটবেন। তাহলে এবার দেখুন এই যে বৃত্তটা যতটুকু আমার ধান আমার ছিল ততটা ধান আমার কাটা হয়েছে। এটা সেকেন্ড কাটিংটাও আমাদের হয়ে গিয়েছে। এই ধানটিও আলাদা করে রেখে দেবো। এবার এটা পুরোটা খুলে নেব। এইভাবে আমরা এই 5 ফুট 7.5 ইঞ্চির ধানটা কেটে নিচ্ছি। মাঠ থেকে সরে এসে এই গাছতলায় আমরা প্রথম ফার্স্ট কাটিং এর যে ধানটা পেয়েছি সেই ধানটা এখন আমরা ছড়াচ্ছি। আমরা সবাই মিলে একটু হাত লাগিয়ে ছড়াচ্ছি। তারপর এই ধানটা আমরা ওজন করব। আমাদের কাছে এই ওজন মেশিন আছে, ওজন মেশিন এখানে একদম অ্যাকুরেট ওজনটি পাওয়া যায়। তারপর বলে এই যে ওজনটা পাই এটাকে গ্রিন ওয়েট দিই। এরপর এইটাকে আবার রেখে দেওয়া হবে 7 দিন। এই ধানটি 7 দিন আবার রেখে দিয়ে আবার তার ওজন দেবো। এটাই আমরা পাবো কিন্তু অ্যাকুরেট। ভালোভাবে ধানটা আমরা ঝরিয়ে নিলাম, জায়গাটিকে ধরে নেবো। দেখুন এটা ধানটা ওয়েট পেলাম আমরা 840 গ্রাম। ধানটির ওজন হয়েছিল 840 গ্রাম, 790 গ্রাম। সেখান থেকে আমরা এই 50 গ্রাম ধানকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমি ধানটার ওজন পেলাম কত? 790 গ্রাম। আমরা ফার্স্ট কাটিং পেলাম 790 গ্রাম। এবার আমরা সেকেন্ড কাটিং এইভাবে করব। সেকেন্ড কাটিং এর ধানটি এইভাবে ওজন করে নেব এবং থার্ড কাটিং এর ধানটিও এইভাবে ওজন করে নিয়ে মোট ওজনটি পাবো। এই ধান থেকে আমি 500 পরিমাণ ধান, 500 ওজনের ধান আমি নিয়ে আমার কাছে রেখে দেবো। এইটি হালকা রোদ ছায়াযুক্ত জায়গায় এটি 7 দিন রেখে দেবো। সেই 7 দিন পরে এই 500 গ্রাম ওজনের ধান থেকে আবার আমি পুনরায় ওয়েট করব। সেইটি দেখলে তবে আমি দেখতে পাবো যে আমি ড্রাই ওয়েট কত হয়েছে। তার মানে ধানটি যে রস আছে সেই রসটি সামান্য একটু মরে গিয়ে এবার আমি ড্রাই ওয়েটটি পাবো। এখান থেকে আমি শুষ্কতার হার বা ড্রাই রেশিও পাবো। এখন টোটাল গ্রিন ওয়েটকে ড্রাই রেশিও বা শুষ্কতার হার দিয়ে গুণ করে এবং তাকে আবার 1.082863 ভগ্নাংশ সংখ্যা দিয়ে গুণ করে যে গুণফল পাওয়া যায় সেটি হলো কেজি প্রতি হেক্টরে ফলন। এরপর সমস্ত ডেটা সফট কপি ও হার্ড কপি ব্যুরো অফ অ্যাপ্লায়েড ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সকে পাঠিয়ে দেওয়া।